বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে সকাল শুরু হয় মেঘেদের সঙ্গে, আর পাহাড় জেগে ওঠে কুয়াশার এক নরম চাদর গায়ে জড়িয়ে। ঠান্ডা বাতাস, নিস্তব্ধ প্রকৃতি, আর চারদিকে ভেসে বেড়ানো এই সাদা সাদা মেঘ, যা দেখে মনে হচ্ছে যেন শহরের কোলাহল থেকে দূরে এক শান্তির রাজ্যে এসে দাঁড়িয়েছি। আমরা গিয়েছিলাম মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালিতে, যেখানে আমরা একটি রাত কাটিয়েছি পাহাড়ের একদম চূড়ায়। পাহাড় ক্যাম্পিং, রাতের বারবিকিউ পার্টি, নানান আয়োজন সহ কোন পাহাড়ে ক্যাম্পিং করলে সবথেকে ভালো ভিউ পাবেন এবং কেমনই বা খরচ হতে পারে, সকল বিস্তারিত সহ পুরো একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। মিরিঞ্জা ভ্যালিতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনাকে চলে আসতে হবে বান্দরবানের আলীকদম উপজেলায়। রাতের গাড়ি করে ঢাকা থেকে রওনা হয়ে পড়ি আলীকদম উপজেলার উদ্দেশ্যে। সকাল 7টা নাগাদ এসে পৌঁছাই আলীকদম উপজেলার ইয়াংচা আর্মি ক্যাম্পে। সেখানে জাতীয় পরিচয়ের ফটোকপি সহ নানান কাজকর্ম সম্পূর্ণ করে আমরা চলে যাই আবাসিক বাজারে। সেখানে সকালে নাস্তা করে আমরা প্রথমে গিয়েছিলাম আলীকদম উপজেলার আলীর গুহা এক্সপ্লোর করার জন্য, এবং সেখান থেকে আমরা গিয়েছি চেয়ারম্যান লেক দেখার জন্য। আলীর গুহা এবং চেয়ারম্যান লেকের ভিডিও যারা দেখেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আলীর গুহা এবং চেয়ারম্যান লেক এক্সপ্লোর করে আমরা মিরিঞ্জা ভ্যালিতে এসে পৌঁছাই দুপুরে নাগাদ। সেখানে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা হয়ে পড়ি মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা রিসোর্টের উদ্দেশ্যে। আমরা আজকে যে পাহাড়ে ক্যাম্পিং করব সেটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা রিসোর্টে। আর রিসোর্টে উঠতে হলে পুরো পথটাকে হেঁটে হেঁটে ট্রেকিং করে যেতে হবে, কেননা পাহাড়ে খারাপ পথ, গাড়ির ব্যবস্থা নেই। ট্রেকিংয়ের শুরু থেকে রিসোর্ট পর্যন্ত যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। আর 30 মিনিট ট্রেকিংয়ের যে কষ্টটা, আশপাশের সৌন্দর্যটা দেখলে কষ্টটা নিমিষেই ভুলে যাবেন। 25 মিনিটের মতো ট্রেকিং করে আমরা এসে পৌঁছাই মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা রিসোর্টে। সেখানে এসে চেকিং করে আমরা পাহাড় ক্যাম্পিংয়ের জন্য এই তাঁবুটি বেছে নিয়েছি, আর এখানেই আমরা পাহাড়ে একটি রাত কাটিয়ে দেব। তাঁবুতে এসে ব্যাগপত্র গুছিয়ে আমরা বাহিরে চলে আসি বিকেলের সময়টা উপভোগ করার জন্য। বিকেলের সেই সময়টা আমরা কাটিয়েছি পাহাড়ের একদম চূড়ায়। ঠান্ডা বাতাস, পাখির কিচিরমিচির শব্দ আর শান্ত এক প্রকৃতি, যা দেখে মনে হচ্ছে যেন শহরের কোলাহল থেকে দূরে এক শান্তির রাজ্যে এসে দাঁড়িয়েছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আর সেই সন্ধ্যাটা ছিল স্মরণীয় এক মুহূর্ত। চারদিকে নিস্তব্ধ এক পরিবেশ, একদিকে পাহাড়ের কোল ঘেঁষে হারিয়ে যাচ্ছে সূর্য, অপর পাশে ঠান্ডা বাতাস আর পাহাড়ের বিশালতা। মনকে রিফ্রেশ করার জন্য এইরকম একটা মুহূর্ত আমাদের প্রত্যেকটা মানুষের খুবই দরকার। সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করে আমরা অপেক্ষা করছি পাহাড়ি রাত উদযাপন করার জন্য। রাত যত বাড়ছে পাহাড়ের নীরবতাও ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। আর এই নীরবতা উপভোগ করার জন্য কেউ কেউ বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে লুডো খেলে, আবার কেউ নীরবতা পালন করছে একা একা বসে। তারপর শুরু হলো রাতের সবথেকে আনন্দময় মুহূর্ত। রিসোর্টের পক্ষ থেকে সকল গেস্টদের জন্য আয়োজন করা হলো বারবিকিউ পার্টি। একদিকে পাহাড়ের নীরবতা, অন্যদিকে আগুনের উষ্ণতা এবং বন্ধুদের সাথে হওয়া খুনসুটি এবং আড্ডা, সব মিলিয়ে সেই রাতটা ছিল আমার জীবনের স্মরণীয় একটি রাত। গুড মর্নিং। রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছে আর কি তাঁবুর মধ্যে। পাহাড় ক্যাম্পিং মোটামুটি জাস্ট নতুন একটা অভিজ্ঞতা, অনেক সুন্দর করে এনজয় করলাম, খুব ভালো লাগছে আর কি। আর সকালের সুন্দর একটা ওয়েদার পাহাড়ে, জাস্ট একবার দেখুন আর কি, মানে পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে আর কি। সকালে ঘুম ভাঙতেই দেখলাম অন্যরকম এক পাহাড়। মেঘ আর কুয়াশা মিলেমিশে একাকার হয়ে তৈরি করেছে এক রোমাঞ্চকর সৌন্দর্য। মানসিক শান্তি পাওয়ার জন্য এরকম একটা মুহূর্তই যথেষ্ট। কুয়াশা মাখা সকালটা যেন পাহাড়ের বুকে লেখা এক নীরব কবিতা। চারদিকে সাদা মেঘের চাদর, ঠান্ডা বাতাসের আলতো ছোঁয়া, আর দূরের পাহাড়গুলো ধীরে ধীরে জেগে উঠছে সূর্যের নরম আলোয়।
সকালের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করে ব্যাগপত্র গুছিয়ে মিরিঞ্জা রিসোর্ট থেকে চেক আউট করে আমরা চলে যাচ্ছি পাহাড়ের নিচে। সেখানে সকালের নাস্তা সেরে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য কক্সবাজারে। মিরিঞ্জা রিসোর্ট থেকে চেক আউট করে আমরা এখন পাহাড়ের নিচে চলে যাব আর কি। সকালে নাস্তা হচ্ছে পাহাড়ের নিচে একটা হোটেলে করব। সো এই পাহাড়টাকে ট্রেকিং করে করেই পুরো পাহাড়টাকে নিচে যেতে হবে।